ভাবছেন তো প্রেসার কুকারে কি করছি এটা চটকা চটকি করে। হ্যাঁ, প্রেসার কুকারে আজকে আমি বানাচ্ছি বেগুন ভর্তা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে ভর্তার জন্য বেগুন তো লাগছেই, দুটো বেগুন নিয়েছি, দুটো টমেটো, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর 10-12 কোয়া রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। চলুন প্রেসার কুকারের মধ্যে অল্প একটু এই 1 টিস্পুন মতো তেল দিয়ে একটুখানি গরম করে নিলাম, নাড়াচাড়া করে দিয়ে বেগুনের খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এইবার সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে একটুখানি নেড়ে নিলাম। দিয়ে দেবো টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যা যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি জড়ো করে রেখেছিলাম, রসুনটা বাদে সমস্ত কিছু দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। আর এই একটু মানে 1 টিস্পুন মতো হলুদ দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করার পর এই 2 থেকে 3 টেবিল স্পুন মতো আমি জল দিয়েছি, দিয়ে একটুখানি আবারও নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার প্রেসারের ঢাকাটা বন্ধ করে দেবো। খুব সহজে এই রান্নাটা হয়ে যায়, শুদ্ধ 2টো হুইসেল দেবেন, না পোড়ার ঝামেলা, না পোড়ালে গন্ধ বেরাবে, আবার বেগুন পুড়িয়ে ছাড়াও, সেটাকে আবার ঠান্ডা করো, সেটাকে আবার চটকাও, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা করতে পারবেন। দেখুন টমেটোর ছিলকাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো মুখে লাগবে, না ওঠালেও কোনো অসুবিধে নেই। এইবার আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে আর অল্প একটু হিং। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। কুচিয়ে রাখা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করব না, তাহলে এর গন্ধটা নষ্ট হয়ে যাবে। আধা আধা ভাজা হবে, তার মধ্যে আমি পেঁয়াজগুলোকেও, যে দুটো পেঁয়াজ আপনাদের দেখিয়েছিলাম সেটাকেও মিহি কুচি করে রেখে দিয়েছি। এইবার পেঁয়াজ রসুন খুব ভালো করে নাড়াচাড়া করব, কোনোটাই কিন্তু লালচে করে পুড়িয়ে ভাজবো না, যাতে মুখের মধ্যে একটু লাগে। দেখুন এবার নাড়াচাড়া করছি, করে ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়নি কিন্তু পুড়েও যায়নি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। আপনারা কোচানো আদাও দিতে পারেন, যেহেতু কোচানো আদা মুখে লাগলে অনেকে পছন্দ করে না আমার বাড়িতে, সেই জন্য আমি আদাটাকে বেটেই দিই সব সময়। আদাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, এখনো জল দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভর্তি করে জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্যে যাতে মশলার গন্ধটা না থাকে, তার জন্য আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব অল্প দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। আর এইদিকে আমার প্রেসার থেকে বার করে রাখা বেগুন টমেটো সমস্ত গলে গেছে, সেইগুলোকে ভালো করে চটকে নিলাম গরম অবস্থাতে, কিচ্ছু অসুবিধে নেই, হাতায় করে চটকে নিয়ে এইবার ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমার রান্না মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে। এইবার খালি ভালো করে কষাতে থাকতে হবে। আর এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়েও আমি বেশ মিনিট 5 ধরে নাড়াতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এর অনেকটাই মানে টাইট হয়ে গেছে, পাতলা যেন না থাকে। ভর্তা তো আপনারা সবাই জানেন, সেই জন্য আর মশলার পরিমাণ আপনারা কম বেশি করতে পারবেন, এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ আমার বাড়িতে আমি একটু ঝাল কমই খাই। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ যার ঝাল দরকার লাগবে সেই কাঁচা লঙ্কা টিপেই খেতে পারবে। এইবার গরম গরম রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে খান, একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ খেতে হয়। আর দেরি কেন,